শুভঙ্কর এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে আমি যার কথা বলবো তার নামটা বাংলা সিনেমার পর্দায় স্ক্রিনে উঠলেই দর্শকদের মনে আগুন জ্বলে ওঠে। যার নামটা শুনলেই বাংলা সিনেমার পুরো ভিত নড়ে ওঠে। একটা সময় যে ছেলেটা ক্যাটারিংয়ে খাবারের ট্রে হাতে নিয়ে বাবার সঙ্গে শুটিং সেটে ঘুরে বেড়াতো, ছোট্ট কেশপুরের এক সাধারণ ছেলে যে একদিন বাংলা সিনেমার সবচেয়ে বড় পোস্টারে জায়গা করে নেবে তা হয়তো কেউই ভাবেনি। কিন্তু সেই ছেলেটাই আজ নিজের অগাধ পরিশ্রম, ঘাম আর অদম্য জেদ নিয়ে টলিউডে একের পর এক বড় বক্স অফিস ব্যবসার স্বপ্ন দেখিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়ে জায়গা করে নিয়েছে। আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, আমাদের বাংলা ছবির মেগাস্টার দেব, মানে দীপক অধিকারী, যিনি ২০০৬ সাল থেকে প্রায় ২ দশক ধরে টলিউডে একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন। দেব শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন প্রযোজক এবং বহু সুপারহিট ও সর্বোচ্চ আয় করা ছবির মুখ। বর্তমানে তিনি একজন সফল রাজনীতিবিদ হিসাবেও পরিচিত। সেই অগ্নিশপথ থেকে রঘু ডাকাত, এই দীর্ঘ ২০ বছরের যাত্রা অতটাও সহজ ছিল না। তাকে নিয়ে অনেক রকম ট্রোলিং, অনেক ব্যর্থতা আর বিষণ্ণতাও এসেছে এর মাঝে, কিন্তু সব কিছু সহ্য করে তিনি নিজেকে মেগাস্টারে পরিণত করেছেন। তারই খাদান সিনেমার সেই বিখ্যাত ডায়লগ যেন তার জীবনের সাথে মিলে যায়, যে সব সয় সেই সর্দার হয়। ট্রোলিং থেকে সমালোচনা, সব কিছুকে হাসি মুখে মেনে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যিনি লড়তে জানেন রাজত্বটা শেষমেশ তারই হয়। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, স্পোর্টস বা ফ্যামিলি ড্রামা, সব জড়েই তিনি নিজের আলাদা ছাপ রেখে গেছেন। চাঁদের পাহাড়ের রোমাঞ্চ, গোলন্দাজের গৌরব, টনিকের অনুভূতি কিংবা বাঘা যতীনের ইতিহাস, এই বৈচিত্র্যই দেবকে সবার থেকে আলাদা করে তোলে। খুব বেশি দিন হয়নি দেব একের পর এক স্মরণীয় পারফরমেন্স আমাদের উপহার দিয়েছেন। টেক্কা ও ধূমকেতুতে অ্যাকশন আর আবেগের মেলবন্ধন, আর খাদানে শ্যাম মাহাতোর সেই আগুন ঝরা লড়াই, কিংবা রঘু ডাকাতে ইতিহাসের পাতার সেই বিদ্রোহী কিংবদন্তি রূপ। প্রতিটি ছবিতে তিনি নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। আজকে ডিসেম্বর মাসের ২৫ তারিখ, আজকে ক্রিসমাস। তো এই বড়দিনে দেব আমাদের নতুন কোনো সিনেমা দিয়ে উপহার দেয় এবং দর্শকের মনে কোথাও যেন বড়দিনের সেই অপেক্ষাটা থাকে যে কবে বড়দিন আসবে, দেবের আমরা নতুন ছবি দেখতে পারবো। এই ব্যাপারটা সমস্ত দর্শকের মনে থাকে। আর আজকে ২৫শে ডিসেম্বর দেবের জন্মদিন। তো আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আপনি আমাদের নতুন নতুন ছবি উপহার দেবেন, এটাই সবসময় কামনা করি। তো প্রতিবারের মতন এই ক্রিসমাসে বা বড়দিনে দেব আমাদের নতুন কোনো ছবির চমক দেয়। তার নতুন ছবি প্রজাপতি 2 আজকে রিলিজ হলো। সমস্ত দর্শকদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা থিয়েটারে গিয়ে ছবিটা অবশ্যই দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন, এটাই আমি বারবার তোমাদের সবাইকে বলবো। বিকজ অফ একটা ছবি বানানোর পিছনে প্রচুর মানুষের পরিশ্রম রয়েছে, তো সেই পরিশ্রমটা যাতে সার্থক হয় তার জন্যই। আর যারা দেবের ফ্যান্স রয়েছে তারা তো অবশ্যই যাবে, এটা আর নতুন করে বলার কিছু নয়। এই যে ছবিটা রয়েছে প্রজাপতি 2, এটা হচ্ছে একটা পারিবারিক আবেগের গল্প। এই ছবিতে দেব প্রথমবারের মতন একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে অভিনয় করছেন। এটা সত্যি আমাদের দর্শকদের কাছে বেশ একটা এক্সাইটেড ব্যাপার হতে চলেছে। তাকে আমরা এর আগে কখনো এরকম বাবা চরিত্রে দেখিনি, তো এবার আমরা এই ছবিতে দেখতে পারবো। আর আমি তো অবশ্যই যাব ছবিটা দেখতে। তোমরাও কে কে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই যে প্রজাপতি 2 ছবিটা রয়েছে, এর প্রথম পার্ট মানে প্রজাপতি 1, সেটা ২০২২ সালে ২৩শে ডিসেম্বর রিলিজ হয়েছিল। তো এটারই সেকেন্ড পার্ট
প্রথম পার্টে আমরা মিঠুনকে দেবের বাবার চরিত্রে অভিনয় করতে দেখেছি। তো এই ছবিতেও তিনি দেবের বাবা হিসেবে থাকছেন এবং এই ছবিতে সুন্দর এবং মিষ্টি একটা বাচ্চাকে দেখানো হয়েছে। সেই বাচ্চা মেয়েটা দেবের মেয়ে হিসাবে ক্যারেক্টার প্লে করছে। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছবিটা দেখার জন্য। সত্যি বলতে একটা বাবা মেয়ের সম্পর্ক যে কতটা মিষ্টি হতে পারে তারই প্রমাণ পাবে এই ছবিতে। এক কথায় অ্যাডভেঞ্চার থেকে আবেগ, বিদ্রোহ থেকে সম্পর্ক। দেব মানেই টলিউডের সেই ভরসা যা সময়ের সাথে নিজেকে ভেঙে গড়ে আজ অন্য উচ্চতায় নিয়ে গেছে। আজকের ভিডিওতে আমি বলবো দেবের এই দীর্ঘ পথ চলা, তার লড়াই, সাফল্য এবং দেবের এক্সক্লুসিভ কিছু আপডেট। তাহলে আর দেরি কিসের? চলো তাহলে শুরু করা যাক আমাদের মেগাস্টার দেবের অভিনয় এবং তার জীবনযাত্রার গল্প। দেবের পুরো নাম দীপক অধিকারী, তবে তিনি দেব নামেই পরিচিত। তার জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর, সালটা ছিল 1982। তার জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের কেশপুর এবং তার ডাকনাম ছিল রাজু। তার মা তাকে রাজু বলেই ডাকত। তার বাবার নাম গুরুদাস অধিকারী। তার বাবার ক্যাটারিংয়ের ব্যবসা ছিল এবং তার মা ছিলেন মৌসুমী অধিকারী। তিনি একজন গৃহিণী ছিলেন এবং আপনারা হয়তো অনেকেই জানেন তিনি সহ অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন। তিনি পুনের বিভি জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন। অভিনয় জীবন শুরু করার আগে তিনি কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয় প্রশিক্ষণ নেন। 2006 সালে অগ্নিশপথ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়, কিন্তু ছবিটি বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি, যা ছিল সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে ব্যর্থ। তবে তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবিটি হল আই লাভ ইউ, যেটা হয়েছিল 2007 সালে। 2007 সালে মুক্তি পাওয়া সেই আই লাভ ইউ ছবিটি তার কর্মজীবনের জন্য একটা বড় ব্রেক থ্রু ছিল এবং এটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। তার কিছু জনপ্রিয় ছবি যেরকম চ্যালেঞ্জ 2009 সাল, পাগলু 2011 সাল, চ্যালেঞ্জ 2 2012 সাল, খোকা 420 2013 সাল, রংবাজ 2013 সাল, লে ছক্কা 2010 সাল এবং দুই পৃথিবী 2010 সাল এর মতো বহু হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। সাহসিক শঙ্কর রায় চৌধুরী চরিত্রে তিনি চাঁদের পাহাড়, যেটা 2013 সালে, এবং এর সিকুয়েল অ্যামাজন অভিযান 2017 সালে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত ছবি অ্যামাজন অভিযান, যেটা 2017 সালে হয়েছিল, সেই ছবিটি সর্বকালের সর্বাধিক উপার্জনকারী বাংলা ছবি হিসাবে রেকর্ড করে, মানে হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম। সাম্প্রতিককালে তার সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে টনিক 2021 সাল, প্রজাপতি 2022 সাল, বাঘা যতীন 2023 সাল এবং প্রধান 2023 সাল। এছাড়া তিনি বাংলা ড্যান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ড্যান্সের 8ম সিজনে মেন্টর ও প্রধান বিচারক হিসাবে ছিলেন এবং 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কারে ভূষিত করে। অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর কর্ণধার বা মালিক তিনি নিজেই, এবং এই যে প্রোডাকশন হাউসটা রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাদের অনেকগুলি বেশ ভালো ভালো বাংলা সিনেমা রয়েছে,
নতুন গল্প, নতুন একটা টার্নিং পয়েন্ট আমাদের বাংলা সিনেমার হয়ে উঠেছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সবসময় দর্শকদেরকে নতুন কিছু গল্প, নতুন কিছু টেস্ট দিতে চায়। তাদের জনপ্রিয় অনেকগুলি ছবি রয়েছে, সেগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও। এর মধ্যে অনেক ছবি হয়তো তোমরা দেখেছো, আবার হয়তো কেউ দেখোনি। তো যারা যারা এখন অবধি দেখোনি তারা অবশ্যই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে তোমরা অবশ্যই দেখে নাও। 2014 সাল থেকে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন, মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা। এবং তিনি 2019 এবং 2024 সালেও একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। এছাড়া তিনি লোকসভায় প্রথম ভাষণ দেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার প্রচুর চেষ্টা রয়েছে, হয়তো আগামীতে তিনি এই কাজে সফলতা পাবেন, এটাই আমরা আশা রাখছি। তার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আপনি এই যে সাহসটা দেখিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 2006 থেকে 2008 শুরু হয়েছিল তার প্রথম ছবি অগ্নিশপথ, যেটা 2006 সালে হয়েছিল, বাট সেটা বক্স অফিসে ব্যর্থ। কিন্তু তার আসল ব্রেক থ্রু চলে আসলো আই লাভ ইউ, যেটা 2007 সালে হয়েছিল পায়েল সরকারের সাথে। তারপর 2008 থেকে 2010 প্রেমের কাহিনী, যেটা 2008 সালে হয়েছিল কোয়েল মল্লিকের সাথে। তারপর চ্যালেঞ্জ বলে একটা ছবি এসেছিল, যেটা 2009 সালে হয়েছিল এবং সেটা বিশাল হিট হয়েছিল, অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এবং এই চ্যালেঞ্জ বলে ছবিটি দর্শকের মনে আলাদা একটা ছাপ ফেলেছিল এবং এই ছবি থেকে দেবকে লোকে চিনতে শুরু করে। এছাড়া তিনি কিছু আইটেম সঙ্গে পারফরমেন্স করেছিলেন, যেরকম প্যান্টে তালি পকেট খালি বলে একটা গান রয়েছে, যেটা চিরদিনই তুমি যে আমার ছবির সং। এই গানটার মধ্যে দেবের পারফরমেন্স সত্যি আলাদা লেভেলের এবং এই আইটেম সংটা মনে রাখার মতন। গানটার মধ্যে প্রচুর কমেডি রয়েছে, সত্যি অসাধারণ একটা গান এবং ড্যান্সের স্টেপগুলোও অসাধারণ। এখনও যখন শুনি এই গানটা সত্যি ভালো লাগে দেখে। এবং জীবনে কি পাবো না, এই যে গানটি রয়েছে, এই গানটি জ্যাকপট বলে একটা ছবির, অবশ্যই বাংলা ছবি। এছাড়া 2010 থেকে 2020 যেরকম লে ছক্কা, দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, খোকা 420, রংবাজ, চাঁদের পাহাড়, যেটা 2013 সালে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছিল ছবিটা, এবং অ্যামাজন অভিযান 2017 সাল, সর্বকালের সবচেয়ে বেশি আয় করা বাংলা ছবি। এছাড়া দেবের কিছু প্রশংসিত ছবি রয়েছে, যেরকম বুনো হাঁস, জুলফিকার, চ্যাম্প, কবির, পাসওয়ার্ড। এই ছবিগুলোতে তার অভিনয় সত্যি প্রশংসনীয়। তারপর 2021 সাল, পরিবার ভিত্তিক ও বড় বাজেটের ছবি, যেরকম গোলন্দাজ, যেটা 2021 সালে রিলিজ হয়েছিল এবং সেটা ব্লকবাস্টার হয়েছিল। এছাড়া টনিক বলে একটা ছবি রয়েছিল 2021-এ, সেটা সুপারহিট এবং পুরস্কার প্রাপ্ত। তারপর কিসমিস বলে একটা ছবি রয়েছিল 2022 সালে, ভালো ব্যবসা করেছিল। এবং কাছের মানুষ রয়েছে 2022 সালে রিলিজ হয়েছিল। তারপর প্রজাপতি বলে 2022 সালে একটা ছবি এসেছিল, যেটা মেগা ব্লকবাস্টার বলা যেতে পারে। এবং এই ছবিটি সত্যি প্রশংসনীয় একটা ছবি, যেটার পার্ট 2 আজকে রিলিজ হলো, ছবিটা প্রজাপতি 2। এবং তারপর 2023 সালে বাঘা যতীন বলে তার একটা ছবি এসেছিল। তারপর 2023 সালে প্রধান বলে একটা ছবি, এবং 2024 সালে টেক্কা বলে একটা ছবি এসেছিল। এবং সেই টেক্কা ছবিতে তিনি ইকলাখ নামের একজন ক্যারেক্টার প্লে করেছিলেন। বেশ আলাদা ধরনের একটা গল্প ছিল টেক্কা। এবং এই টেক্কা ছবিতে
দেবের অভিনয় পুরোপুরি আলাদা। দেবকে আলাদা করে চিনতে হলে অবশ্যই তোমাদের এই টেক্কা ছবিটি দেখতে হবে। এই ছবিতে তোমরা দেবকে আলাদাভাবে খুঁজে পাবে। তারপর 2024 সালে খাদান বলে তার একটা ছবি এসেছিল, যেটা 2024 সালের সবচেয়ে বেশি আয় করা একটা বাংলা ছবি, এবং সেই ছবির জন্য দেব বেঙ্গল ট্যুর করেছিল যাতে দর্শকের কাছে সেই ছবিটা পৌঁছতে পারে, এবং এই ছবিতে দেবের প্রচুর পরিশ্রম রয়েছে। তারপর ধূমকেতু বলে তার একটা ছবি রিলিজ হয়েছিল 2025 সালে, বাট সেটা 2016 সালে রিলিজ হওয়ার কথা ছিল। কিছু ইস্যুর কারণে প্রায় অনেকগুলো বছর লেগে গিয়েছিল ছবিটাকে রিলিজ করতে, বাট তারা অনেক কষ্টে অনেক চেষ্টার মাধ্যমে ছবিটাকে ফাইনালি দর্শকের সামনে আনতে পেরেছে। এটার জন্য ধূমকেতু টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। বেশ আলাদা ধরনের একটা ছবি, দেশকে নিয়ে ছবি একটা ধূমকেতু। তো যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নিও। খুব সুন্দর অভিনয় দেবের এখানে পাবে, এবং ছবিটি দর্শককে আলাদা একটা টেস্ট দেবে। তারপর এই 2025 সালে তার রঘু ডাকাত বলে একটা ছবি এসেছিল দুর্গাপুজোর মধ্যে। তো ছবিটা সত্যি আলাদা একটা ছবি, যেটা বাংলা সিনেমার ইতিহাসে এখন অবধি কেউ করতে পারেনি, সেটা দেবদা করিয়ে দেখিয়েছে। এই ছবির বাজেট অনেকটাই বড় ছিল, একটা হাই স্কেলের ছবি। চাঁদের পাহাড়ের পর এই ধরনের বড় স্কেলের ছবি যে আমরা দেখতে পাবো, এটা সত্যি আমাদের কাছে একটা আশ্চর্যের ব্যাপার। এবং রঘু ডাকাতে শুধু দেব নয়, আরও প্রচুর ক্যারেক্টার রয়েছে, তারাও ভীষণ ভালো অভিনয় করেছে। তো এই ছবিটি বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল এবং অনেক টাকার ব্যবসা করেছিল ছবিটা। আর তারপর এই 2025 সালে মানে আজকে রিলিজ হলো প্রজাপতি 2। তার জন্য প্রজাপতি 2 টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ছবিটি বক্স অফিসে যেন আরও বেশি সাফল্য পাক এবং অনেক ব্যবসা করুক এই ছবিটা। আর অবশ্যই তোমরা যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসো তারা অবশ্যই ছবিটা থিয়েটারে গিয়ে দেখো। এবং তোমাদের আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে ছবি না দেখে কখনো তোমরা বিচার করবে না, অবশ্যই ছবিটা দেখবে তারপরে বিচার করবে। যারা পরিবারকে ভালোবাসো, ফ্যামিলির প্রতি যাদের দায় দায়িত্ব প্রচুর, তাদের জন্য এই ছবিটা একটা পারিবারিক আবেগের গল্প। তো আশা করছি সব বয়সের মানুষের এই ছবিটা ভালো লাগবে। এবং এই ছবির সুন্দর সুন্দর গান রয়েছে, এবং অনেকদিন পর দেবের ছবিতে আমরা জিৎ গাঙ্গুলির গান শুনতে পারবো। এটা আমাদের কাছে বিশাল একটা আশ্চর্যের ব্যাপার, কারণ আমরা জানি যে দেব মানে জিৎ গাঙ্গুলি। তো এই জিনিসটা একটা কোথাও কম্বিনেশন হিসেবে চলে এসেছে। তো অবশ্যই প্রজাপতি 2 এর জন্য অনেক ভালোবাসা রইল। তো খুব সুন্দর একটা ছবি, আমি তো ছবিটা দেখতে যাব। তোমরাও কে কে ছবিটা দেখতে যাচ্ছ অবশ্যই আমাকে জানাবে। এছাড়া টেলিভিশনের কিছু প্রোগ্রাম যেরকম মিরাক্কেল, তারপর দাদাগিরি, ড্যান্স বাংলা ড্যান্সে তিনি বিশেষ অতিথি হিসাবে ছিলেন। এছাড়া বিভিন্ন কিছু স্টেজ পারফরমেন্স যেরকম BFG অ্যাওয়ার্ডস, তারপর স্টার জলসা অ্যাওয়ার্ডস, জি বাংলা অ্যাওয়ার্ড, এই শোগুলোতে তিনি নিয়মিত পারফর্মার। এবং তিনি আনন্দলোক অ্যাওয়ার্ডস পেয়েছিলেন বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাকশন হিরোর জন্য। তারপর টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, দেন কলাকার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তারপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্টের নমিনেশন। এছাড়া তিনি 2014 সালে মহানায়ক সম্মান পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তিনি 2013 সালে ক্যালকাটা টাইমসের মোস্ট ডেজিরেবল মেন শীর্ষে তালিকায় ছিলেন। এবং তিনি বহু বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। এবং তার উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে কিছু রয়েছে যেরকম শঙ্কর রায় চৌধুরী চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানে, তারপর নাগেন্দ্র প্রসাদ অধিকারী গোলন্দাজে ছিলেন। এছাড়া ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ ও দুর্গ রহস্য বলে একটা ছবি এসেছিল সেখানে। এছাড়া বাঘাযতীন বলে তিনি একটা ছবিতে বাঘাযতীনের ক্যারেক্টার প্লে করেছিলেন। বিভিন্ন ছবিতে অ্যাকশন ও রোম্যান্টিক হিরো হিসেবে তিনি বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি মেগাস্টার দেব নিজে মুখে জানালেন কিছুদিনের মধ্যে তার পরবর্তী একটা নেক্সট বিগ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এমন একটা ছবি, এমন একটা গল্প যেটা বাংলাতে আগে কেউ ভাবতে পারেনি। একটা সুপার এক্সাইটেড নিউজ হতে চলেছে আমাদের জন্য।
কি মনে হয় এই আপডেটটা কি আমরা আজকে পাবো, নাকি নিউ ইয়ারে নতুন বছরে সেই আপডেট আমরা পেতে পারি? তো অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ছবির নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। খুবই এক্সাইটেড একটা নিউজ। এই ছবির ফার্স্ট লুক তারা ছেড়েছে। এই ছবিটা একটা মানুষের উপরে বেস হতে চলেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক, একজন সাধারণ মানুষ যিনি নিজের বাইককেই বানিয়েছিলেন অ্যাম্বুলেন্স। বছরের পর বছর দিন রাত না দেখে বিনা পারিশ্রমিকে তিনি অসংখ্য অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। কোনো প্রচার নয়, কোনো স্বীকৃতির লোভ নয়, শুধু মানবতার টানেই তিনি হয়ে উঠেছেন এক বাস্তব জীবনের নায়ক। এমন এক নীরব নায়কের গল্পকে পর্দায় আনা সহজ কাজ নয়। এখানে নেই চেনা গ্ল্যামার, নেই সাজানো কোনো হিরোইজম। তবু এই গল্প বলার সাহস দেখিয়েছেন একটা মাত্র মানুষ, তার নাম দেব। তার নতুন ছবি তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদা। তিনি এই ছবির মাধ্যমে প্রমাণ করে দিলেন তিনি শুধু একজন অভিনেতাই নন, তিনি সমাজের দায়িত্ব নেওয়া একজন গল্পকারও। এবং খাদান বলে যে ছবিটা রয়েছে সেটাও ওটিটিতে আসার প্ল্যানিং রয়েছে এই বছরের শেষে। তো তারা এখনও কোনো অফিসিয়াল আপডেট দেয়নি। হয়তো এই বছরের শেষে বা জানুয়ারিতে এই খাদান ছবি ওটিটিতে আসতে পারে। আড্ডা টাইমস বলে যে ওটিটি রয়েছে সেই ওটিটিতেই আমরা খাদান বলে ছবিটি দেখতে পারবো। বাট সেটা কনফার্মেশন অফিসিয়াল আপডেট না পাওয়া অবধি তোমাদের আমি কিছু জানাতে পারলাম না। যখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে তখনই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি এই খাদান ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আমি ছবিটা থিয়েটারে গিয়েও দেখেছিলাম, বাট তারপর কোথাও যেন একটা আবারও দেখার ইচ্ছা রয়েছে। তো অবশ্যই ওটিটিতে আসলে আমিও ছবিটা দেখব। এবং এই খাদান বলে ছবিটি এটা হচ্ছে একটা কমার্শিয়াল অ্যাকশন থ্রিলার ছবি। তো এই ধরনের ছবি দেখতে বরাবরই আমার ভালো লাগে। তোমাদের আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে দেবের যে ছবিগুলো রয়েছে তার বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টারের নাম রয়েছে। কখনো তিনি জিৎ সিং, কখনো রাহুল, আকাশ, আবির, শিবু, তারপর অভি, সিদ্ধার্থ বা সিধু, আদি, লাল, মার্কাজ আলী, কখনো ক্যাপ্টেন দিব্যেন্দু, জয়, ব্যোমকেশ বক্সি, ইকলাক আলম, শ্যাম মাহাতো, ভানু এবং কখনো রঘু। তো এই ধরনের ক্যারেক্টারের নাম ছিল তার ছবিতে। বেশ ইন্টারেস্টিং। এটাই ছিল দেবের জন্মদিন উপলক্ষে একটা বিশেষ পর্ব। একজন শিল্পী, একজন স্বপ্ন সন্ধানী, একজন অভিনেতা যিনি নিজের পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে গোটা বাংলা সিনেমাকে একটা আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন। তার আপকামিং ছবির প্রতিটা আপডেট, প্রতিটা ব্রেকডাউন সবার আগে পাবে তুমি এইখানে, শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। আজকে দেবের জন্মদিন। তোমরা যারা দেবের ফ্যান্স বা দেবিয়ান্সরা রয়েছো তারা অবশ্যই এই ভিডিওতে তাকে একটা জন্মদিনের শুভেচ্ছা জানিও। আমিও দেখতে চাই দেবকে কারা কারা তোমরা ভালোবাসো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ট্রেলার ব্রেকডাউন, মুভি আপডেট বা এক্সক্লুসিভ কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা সিনেমার পাশে থাকো, বাংলা সিনেমাকে ভালোবাসো এবং দেবের কাজকে সম্মান করো। আর অবশ্যই শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পাশে থেকো। সবশেষে আবারও দেবদাকে জানাতে চাই আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার প্রিয় দর্শক বন্ধুদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।